আমি বলছি আমি একা একা আসতে পারবো, তুমি কেন বারবার কাউকে পাঠানোর কথা বলছো? আমি এখন বড় হয়েছি, ইউনিভার্সিটির 3rd ইয়ারে পড়ি, আমি একা আসতে পারবো তো। মা আমি একা আসছি, অ্যান্ড ইটস ফাইনাল। হ্যাঁ মা বলো, কি অবস্থা? না মা, অফিসের কাজ এখনো শেষ করতে পারিনি। কাল সকালের টিকিট কেটেছি, সকালে রওনা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা মা, খোদা হাফেজ। কি আদনান, কুমিল্লা যাচ্ছেন? হুম, মা বলছিল খুব দেখতে ইচ্ছে করছে আমাকে। কাল তো উইকেন্ড, তাই ভাবলাম মাকে দেখে আসি। হঠাৎ সিদ্ধান্ত নিলেন? টিকিট ম্যানেজ করতে পেরেছেন? ম্যানেজ হয়ে গেছে, কাল সকালে ট্রেন। আপনার ম্যানেজ করার ক্ষমতা অসাধারণ। কিভাবে যেন সব ম্যানেজ করে ফেলেন। সব কিছু ম্যানেজ করতে পারলেও একটা মেয়ে কিন্তু এখনো ম্যানেজ করতে পারেননি। হয়তো সেরকম ম্যানেজ করার মতো কাউকে পাইনি। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, আশীর্বাদ করে দিচ্ছি। এখানে রাখো। কত দিব? আপা 50 টাকা দেন। 50 টাকা? এইটুকুন একটা ব্যাগ ক্যারি করতে 50 টাকা? ডাকাতি নাকি? আপনার ব্যাগটা ছোট হইলো, অনেক ওজন আছে এত আপা। কিছু বুঝি না, 30 টাকার একটা টাকাও বেশি দিব না। আপা বাড়াই দেন আপা। 30 টাকা শেষ, একটা পয়সাও বেশি না। গরিব মানুষ এত করে বলছে, দিয়েই দেন না। 30 টাকা মানে 30 টাকা। আসসালামু আলাইকুম স্যার। 30 টাকার একটা টাকাও বেশি না। Yes! One more, one more, one more! ইস, উফ। ধ্যাত্তুরি। আপনি আপনার গেমটাকে একটু সাইলেন্ট করে খেলবেন? আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। Yes, 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 yes! Yes! I got it, got it. Oh,
এটা কিছু হইলো? ট্রেন থেকে কি আর গাড়ি পাওয়া যাবো? এখন যাবো কেমনে কিছু হলো তো দুহ ভাল লাগে এই সময়। দেখছেন ভাই কি অবস্থা? এক্সকিউজ মি ভাইয়া, ওইটাই। সবাই বের হয়ে যাচ্ছে কেন? সামনে একটা ট্রেন নষ্ট হয়েছে, নেমে যেতে হবে এখানে। এক্সকিউজ মি, আচ্ছা এখান থেকে কুমিল্লা কিভাবে যাওয়া যায় একটু বলতে পারবেন? এখান থেকে যাওয়ানোর মতো কিছুই নেই, কি সামনে আগাইতে থাকেন। কি যে ঝামেলায় পড়লাম। এক্সকিউজ মি, হাই। আপনার না মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা কমেছে? আমার কাছে ভালো চকলেট আছে, খাবেন? উহুম। ও, আমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে, খাবেন? দেন। ওকে। ইয়েস। তো একটু ধরবেন প্লিজ। ও হ্যাঁ, এই যে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হয়েছে কি জানেন, আমার মা তো আমাকে একা যেতেই দেবে না, আর আমি জেদ ধরে বসেছি যে আমি একাই যাব। মায়ের ধারণা আমি ছোট মানুষ, একা একা যেতে পারবো না, সে ওখান থেকে লোক পাঠাবে, তারপরে আমি যাব। আর আমি জেদ ধরে বসে আছি যে আমি একাই যাব। এইবার আমি বড় হয়েছি, তাই না? কিন্তু কি হয়ে গেল দেখেন তো। আচ্ছা আমাকে একটা হেল্প করতে পারবেন আপনি? কি হেল্প? আমাকে কুমিল্লা পর্যন্ত ড্রপ করতে পারবেন? না, সেটা করতে পারবো না, কেন? কারণ আমি কুমিল্লাতেই যাব। ভালো তো, তাহলে একসাথেই যাই। ওকে। ওকে। আচ্ছা আমি যে একজন অপরিচিত মানুষের সাথে এভাবে যাচ্ছি, কোনো প্রবলেম হবে না তো? কোনো উপায় তো নেই। কি হলো, কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? ভাবছি আচ্ছা আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে প্লিজ? জাস্ট 2 মিনিটস। ওকে। থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা তোর আশেপাশে কি নিউজ পেপার আছে? আছে তো। আচ্ছা তাহলে আমার রাশিফলটা দেখতো, আজকে রাশিতে কি কি লেখা আছে? ব্যবসার অবনতি হতে পারে, দূরের যাত্রা শুভ। ওকে, যাত্রা শুভ তো? কনফার্ম? কনফার্ম। ওকে ডান, রাখি। যাত্রা শুভ। ওকে 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 ওকে। কি ডান? হ্যাঁ ডান, চলো। চলেন।
কাউকে খুঁজছিলেন? কোথায় গিয়েছিলেন? এই তো রাস্তার উপরে গাড়ি থামানোর জন্য। তা আমাকে বলে যাওয়া যেত না? এক্সকিউজ মি, আমি কি করব না করব আপনাকে কেন বলবো? ও হ্যাঁ, তাই তো। সো আপনি যান আপনার মতো, আমি আমার মতো যাই। আচ্ছা, না 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 না, মানে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো রাগের মতো কিছু বলিনি। আপনার ফোন নাম্বারটা দেন। কেন আমার নাম্বার দিয়ে কি করবেন? যেভাবে যেখানে সেখানে চলে যাচ্ছেন হারিয়ে যাবেন তো, আর ব্যাগ তো ফেলে গিয়েছিলেন। ও ফোন নাম্বার দেন। না না, দিচ্ছি তো, লিখেন 01756668656। কোন নাম্বার যে দিলাম? কিছু বললেন? না না, ব্রেকফাস্ট করেছেন আপনি সকালে? না, ব্রেকফাস্ট করা হয়নি। আমারও করা হয়নি। চলো ওদিকে একটা হোটেল দেখলাম, খেয়ে নেই। হ্যাঁ প্লিজ চলেন। হুহ। কুমিল্লায় আপনার কে কে আছে? মা আছে, বাবা আছে। আপনার? আমারও মা আছে আর ভাইয়ের ফ্যামিলি আছে। হুম, সরি, পানি। পানি। এক্সকিউজ মি, পানি। এই নেন। অনেক ঝাল ছিল। এত ঝাল কেন? এখন ঠিক আছে? আচ্ছা, সময় অনেক হয়ে গেল, আপনি একটু বসেন, আমি দেখি কিছু পাওয়া যায় কিনা। খাওয়া? I'm done. ওকে। কিউট আছে। চলেন চলেন চলেন, মাইক্রো পাওয়া গেছে, একটা মাইক্রো পাওয়া গেছে, চলেন। আপনার পা। এই যে এটা, উঠেন। এটা এটা কুমিল্লা পর্যন্ত যেতে পারবে তো? হ্যাঁ, পারবে না কেন? হ্যাঁ? আর এখানে এর চেয়ে ভালো কিছু পাবেন না। কি ভাই যাবেন? হ্যাঁ, উঠছি। আচ্ছা আচ্ছা, এটাতেই যেতে হবে? চাইলে হেঁটে যেতে পারেন। না 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 না, আমি এটাতেই যাব। প্লিজ। গরমে তো সিদ্ধ হয়ে যাব ভাইয়া, একটু এসিটা ছাড়েন না প্লিজ। আপা এসি নষ্ট। এসি নষ্ট মানে? আচ্ছা, আমরা কাজগুলো নামিয়ে দিই। তা একটু আরাম লাগছে। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আমার নাম যেন আপনার কাছে কি? ওকে।
সবসময় এরকম রেগে রেগে কথা বলেন? হ্যাঁ, আমি সবসময় এভাবেই কথা বলি। এত রাগ ভালো না, সমস্যায় পড়বেন। সাহস বেড়ে গেছে না আপনার? হুম? আপনি কে? আমার ভাই, আমার জামাই, চাচা, নানা, দাদা? না, আপনার সাথে আমার কোনো রিলেশন নাই। সো আমাকে এরকম কথা বলার কোনো অধিকার আপনার নাই। চুপচাপ বসে থাকেন। আচ্ছা ঠিক আছে। ফিফটি ফিফটি। থ্যাংক ইউ। ওয়েলকাম। চকলেট দিয়েছি বলে মনে করেন না যে আমি প্রেমে পড়ে গেছি, ওকে? আচ্ছা ঠিক আছে, মনে করবো না। আজব, একবার ভালো ব্যবহার করে আরেকবার খারাপ। অ্যাংরি বার্ড পুরো। এক্সকিউজ মি, কি বললেন আপনি? আমি অ্যাংরি বার্ড? আমি অ্যাংরি বার্ড না, আমি ঐশী, ওকে? এত হাসির মতো কিছু হয় নাই। নামটা বলার জন্য ধন্যবাদ। আর আমি আদনান। কি হলো ড্রাইভার সাহেব? বুঝলাম না, চেক করতে হবে। আচ্ছা, আপনি তাহলে চেক করেন ইঞ্জিন, আমরা একটু বাইরে দাঁড়ালাম। খুব তো ঘুমিয়ে নিলেন। হ্যাঁ, কাল রাতে ঘুমাইনি তো, তাই। কেন? মেজাজ খারাপ ছিল। আমি তো শুনেছিলাম মন খারাপ হলে ঘুম আসে না। মেজাজ খারাপ হলে যে ঘুম আসে না তা তো প্রথম শুনলাম। আমার মন খারাপ থাকে না। কখনই খারাপ থাকে না? হ্যাঁ, খুবই কম, খুবই কম। আই এম শিওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে থাকে। আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই। হ্যালো, মানে আপনি কি নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন? হাহ, এই সুযোগে আপনি জেনে নিলেন যে আমার বয়ফ্রেন্ড আছে কি নাই। কোনো লাভ নাই, আমি এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি খুব সরল মনে প্রশ্নটা করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বোঝা যায়। তা কি করেন মন খারাপ থাকলে? আমার মন খারাপ হলে
আমার পছন্দের একটা জায়গা আছে, এয়ারপোর্টের পিছনে লেকের কাছে যে বসে থাকি একা একা, মন ভালো হয়ে যায়। ভাই ইঞ্জিন গেছে, সামনে আর যাওয়া যাবে না। মানে কি? আমি বলেছিলাম না এই মাইক্রো নিয়ে কুমিল্লা পর্যন্ত যাওয়া যাবে না, এখন দেখলেন তো কি হলো, এখন যাবো কি করে আমরা? আচ্ছা রাখবেন না, আই এম শিওর আবারও বাস পাওয়া যাবে। আপনি চুপ করেন, আপনি চুপ করেন, আর একটা কথা বলবেন না। সব দোষ আপনার, আপনি এটা করেছিলেন, এই প্ল্যানটা করেছিলেন, এখন বোঝেন। ধ্যাৎ। এই নিন ভাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে মিয়া ওনার ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব কে কাকে করতেছে? আমরা তো তখন থেকে দেখতেছি ওনাকে ডিস্টার্ব করতেছেন। মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? ডিস্টার্ব কেউ করতেছে না, আজে বাজে কথা বলেন। আজে বাজে মানে? ওই মেয়ে আজে বাজে কথা মানে? আজে বাজে মানে? আজে বাজে মানে? ওই মেয়ে এই মেয়ে, আজে ফাইজলামি বাজে করেন? মানে? গায়ে দিবেন আজে না। বাজে কথা মানে? কি মনে করছেন? এই মেয়ে ফাইজলামি করেন? ফাইজলামি গায়ে করেন? দিবেন আজে না। বাজে কথা মানে? হ্যালো হ্যালো, স্টপ স্টপ স্টপ। কি করছেন আপনারা? ওনার গায়ে হাত তুলছেন কেন? আপনাকে ডিস্টার্ব করতেছিল এই জন্য? ভাইয়া, উনি আমাকে ডিস্টার্ব করছেন না, আমি কি আপনাকে বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করছেন? প্লিজ আমাকে হেল্প করেন। না, আমরা দেখতেছি। না ভাইয়া, উনি আমার সাথে আছেন, যান। থ্যাংক ইউ সো মাচ, যান। চল। চল। হ্যালো, আমাকে আর ডিস্টার্ব করবেন না, ডাক্তার না, আমার সাথে চলেন। উফ, আমি আর পারবো না, পসিবল না আর। ওহ, এটা কোনো কথা হলো? হাঁটছি তো হাঁটছি, কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ? আসেন। উঠবো? ভাই চলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, চলেন। এটা কুমিল্লা পর্যন্ত যাবে তো? না, এটা কুমিল্লা পর্যন্ত যাবে না, কুমিল্লার আশেপাশেই নেমে যাব, তারপর রিক্সা চলে যাব। আচ্ছা, সেটাই ধারণা করেছিলাম। একটু বসলাম। আমিও বসবো? আমি না বললে কি আপনি দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। বসেন। ওকে, থ্যাঙ্কস। ঢং করতে হবে না। ঢং? রাগ কমেছে? না 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 না, রাগ কমে
নামিনি। আচ্ছা, তাহলে চুপ থাকি। বেশি কথা শিখে গেছেন না? কিছু পারেন? কিছু পারি মানে? মানে গান টান কিছু পারেন? খুব বোরিং লাগছে। না না, গানটার কিছু পারি না। জানতাম। আসি তাহলে। হুম। সবকিছুর জন্য থ্যাঙ্কস। এখন ঢংটা করছে কে? তা আপনি ফিরছেন কবে ঢাকায়? এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, ফোনে বলবো। আচ্ছা, কথা হবে। জানতে হলো। এই ভাইয়া চলেন। আমি তোকে ভুল নাম্বার দিয়েছি। এই ভাইয়া থামি 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 থামি। আর বলো না, রাস্তায় ট্রেন প্রবলেম করেছিল। তারপর মাইক্রোবাস পিক আপ যা পেলাম তা নিয়ে চলে আসলাম। জার্নি করে একেবারে টায়ার্ড হয়ে গেছিস, যা রেস্ট নে যা।
ঐশী, মা, আই মিস ইউ। আসতে পেরেছিস তাহলে? ও মা, আসতে পারবো না কেন? আমি কি আগের মতো ছোট আছি? যা, এবার তাহলে তোর বাবার সঙ্গে দেখা করে আয়। মা, বাবার সাথে পরে দেখা করি, খুব টায়ার্ড লাগছে, আগে ফ্রেশ হয়ে নিই। বাবা আমাকে এই সে অনেক প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘরে যা। হুম। এটা কি ঐশীর নাম্বার না? না তো, এটা মোর নাম্বার। আপনি কে? মুই কেডা হে আমনে কমুকা? আমনে কোনখানে কল দিছেন? জি কুমিল্লায়। না, এটা বরিশাল, আমনে ভুল জায়গায় কল দিছেন। ঐশী কি আমাকে ভুল নাম্বার দিল, নাকি আমি লিখতে ভুল করলাম? Now what do I do? কি রে, তোকে এরকম দেখাচ্ছে কেন? আগে তো কখনো এরকম চুপচাপ ছিলি না। মন টন খারাপ নাকি? না, কিছু না, এমনি। আমাকে বলবি না, তাই না? একজনকে খুব মিস করছি। সিরিয়াসলি তুই মিস করছিস? কাকে? কি ব্যাপার অদ্যান, আপসেট দেখাচ্ছে আপনাকে? বাড়ি থেকে ফিরেই মন খারাপ? না, তেমন কিছু না। আরে বলে ফেলুন, বলে ফেলুন, বললে হালকা লাগবে। একজনকে খুব মিস করছি। রিয়েলি? কে সে? চুপচাপ, কম কথা বলে, অনেক বিনয়ী, যার উপর ভরসা করা যায়, একদম আমার মনের মতো। জীবনে তো অনেক ছেলে দেখেছি, কিন্তু কখনো কাউকে এত ভালো লাগেনি। এরকম অনুভূতি কখনো কারোর জন্য কাজ করেনি, কিন্তু তাকে আমি হারিয়ে ফেললাম। কি বলেন? জীবনে প্রথম একটা মেয়েকে পছন্দ করলেন আর তাকে হারিয়ে ফেললেন? হুম, হারিয়ে ফেললাম।
কিন্তু হারাতে তো চাইনি। মোবাইল নাম্বার দিতে বা নিতে গিয়ে কিভাবে যে ভুল হলো বুঝে উঠতে পারছি না। কি তুই ইচ্ছা করে ফোন নাম্বার দিছিস? আমি তো ভেবেছিলাম একটা অপরিচিত মানুষকে নাম্বার দেওয়াটা ঠিক হবে না। তাহলে এখন কি করবি? এক কাজ করেন, ফেসবুকে খুঁজে দেখেন। কিন্তু ওর ফেসবুক আইডি তো আমি জানি না। ঐশী নাম দিয়ে খুঁজে দেখেন। সেটা করা যায়। চলেন। স্টুপিড, আদনান নামের কি শুধু একজন মানুষ আছে? আর একটা নামের স্পেলিং তো অনেক রকম হতে পারে। তারপরও একবার খুঁজে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে। OISHY, না না, OISHI, এটা না, না, কি ব্যাপার আদনান, এখনো মন খারাপ? না, ঠিক আছে। সে তো দেখেই বোঝা যাচ্ছে আপনি সত্যি সিরিয়াসলি প্রেম করেছেন। আচ্ছা, ওনাকে খুঁজে বের করার কি কোনো উপায় নেই? তেমন কিছু তো মাথায় আসছে না। ওর পুরো নাম, কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে, কিছুই তো জিজ্ঞেস করিনি। 5-6 ঘন্টা একসঙ্গে থাকলেন, এসব জানবেন না? আমি তো ভেবেছিলাম ফোনে কথা বলার সময় সব জেনে যাব। ভাগ্যের খেলা, হয়তো পেয়েও যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার হাতের কাজটা শেষ করে আসছি, আপনি থাকেন। আমার মন খারাপ হলে আমার পছন্দের একটা জায়গা আছে এয়ারপোর্টের পিছনে লেকে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি কি এখানে রেগুলারলি আসেন? হ্যাঁ ভাই আসি, বলেন। একটা মেয়ে সেখানে সবসময় বসে থাকে, দেখেছেন? এখানে তো কত মেয়ে আছে, আপনি কোন মেয়ের কথা বলছেন?
ছোটোখাটো না, ঐশীকে খুঁজে পাওয়ার জন্য আপনি বড় রকমের একটি উপায় খুঁজে পেয়েছেন। কিন্তু আমি কিভাবে জানবো কখন ওখানে যায়, আদৌ যায় কি না? ও যখন বলেছে ঠিকই যায়। আচ্ছা, এমন কোনো কাজ করলে হয় না যাতে ও বুঝতে পারে যে আপনি ওকে খোঁজার জন্য ওখানে গিয়েছিলেন? একটা কাজ করলে কেমন হয়, আপনার নাম্বারটা আপনি ওখানে কারো কাছে দিয়ে আসলেন। এত বড় খোলা জায়গা, কাকে নাম্বার দিয়ে আসবো? আসলেই তো, কি আজে বাজে প্ল্যান দিচ্ছি। একটা আইডিয়া আসছে মাথায়। আমি কালকে যাবো ওখানে। আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। হ্যাঁ, আরো আরো ভালো করে বাঁধো। হ্যাঁ, ভালো করে বাঁধো। দুটো সমান করো, দুটো সমান করো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, টাইট করে বাঁধো। আচ্ছা, আমি একটু দেখি কেমন হলো। ডিয়ার অ্যাংরি বার্ড ঐশী, রেল স্টেশনে প্রথম দেখা, এরপর কিছু মুহূর্ত একসাথে, এলে আবার হারিয়ে গেল তোমার অপেক্ষায়। প্লিজ গিভ মি আ কল। হ্যালো, কি ভাই ঐশীটা করছেন না? আমি ঐশী, বলেন। আর কয়টা করছেন এরকম? ফাইজলামি করার জায়গা পান না, না? বন্ধ করেন এসব মিয়া। হ্যালো। কি ভাই মডার্ন হোস নইছেন? এদিক দে পোস্টার দিয়ে লাভার করছেন? ফোনটা কাটতে দিছে। হ্যালো, হ্যাঁ ভাই, এই কি পোস্টার দিলেন বুঝলাম না তো। ঐশী, আবার অ্যাংরি বার্ড, আবার কি রে, কি ভাবছিস? কিছুই ভাবছি না, ভেবে আর কি হবে। কিছু একটা তো ভাবছিসই। আচ্ছা শোন, একটু ভেবে দেখ তো, স্পেসিফিক এমন কোনো বিষয় কি কথা হয়নি যেটা থেকে আদনানকে খোঁজার কোনো ওয়ে পাওয়া যাবে? স্পেসিফিক কোনো বিষয় না, আমার যতদূর মনে পড়ে এরকম কোনো বিষয় আমি বলিনি। ফেভারিট ফুড, ফেভারিট প্লেস, হ্যাং আউট কোথায় করিস, এসব কোনো কথাই হয়নি? না না রে, এরকম কোনো কথা। ওয়েট ওয়েট ওয়েট, আমার যতদূর মনে পড়ে আমি ওকে বলেছিলাম যে আমার যখন খুব মন খারাপ থাকে তখন আমি এয়ারপোর্টের পিছনের লেকে একা একা বসে থাকি। এক্স্যাক্টলি, আমি ওকে এটা বলেছিলাম। তাহলে তো হয়েই গেল। তুই এক কাজ কর, কালই তুই ওখানে চলে যা। উনি যদি সত্যিই তোকে পছন্দ করেন তাহলে উনি ওখানে অবশ্যই আসছেন বা আসবে। মাই গড, মানে আমি এত কিছু বলে দিলাম, এত দিন পার করলাম, মানে আমার মাথায় এত কিছু আসলো, সিম্পল এই জিনিসটা আসলো না যে আমি ওকে কথাটা বলেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে ওখানে যাব, আমি ডেফিনেটলি কালকে যাব, এবং আমার বিশ্বাসও আসবে। ইয়েস। হ্যালো। ভাই ঐশী কি পাইছেন? না পাইলে পোস্টার বাদ দিয়ে টিভিতে একটা বিজ্ঞাপন দেন। ভাই প্লিজ, ফাইজলামি বন্ধ করেন।
ফোন কেটে দিলেন যে? আরে বললেন না, সকাল থেকে প্রায় 10-12টা কল রিসিভ করেছি। সব মজা করতে ফোন করছে। আই এম জাস্ট ফেড আপ। ফোনটা ধরলেই তো পারেন, আপনার ঐশী হয়তো বারবার ফোন দিচ্ছে। এই বিশ্বাসেই তো এতগুলো ফোন ধরলাম, কিন্তু মানুষজন যে কি আজে বাজে কথা বলছে। মানে ভালো কথাগুলো হচ্ছে যে ছ্যাক খাইছেন, মজনু সাচ্ছেন, আর খারাপ কথা থাক। ফোনটা বন্ধ করে দিলেন যে? মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সাত দিন ফোন অফ রাখবো। যারা জ্বালাতন করতে ফোন করছে তারা ফোন অফ পেলে আর ফোন করবে না, অন থাকলে জ্বালাতন করতেই থাকবে। এর মাঝে যদি আপনার ঐশী ওখানে আসে আর আপনার নাম্বারটা নিয়ে ফোন করে? 7 দিন কেন? ও যদি সত্যি আমার হয়, 7 বছর পর হলে ওকে আমি খুঁজে পাবো। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লেকের পাড়ের সেই সাইনবোর্ডটা দেখে তোমাকে ফোন দিয়েছিলাম, কিন্তু তুমি ফোন ধরলে না। এরপর তোমার ফোন বন্ধ। এই 7টা দিন কত হাজারবার তোমার ফোনে কল করেছি সেটা আমি নিজেও জানি না, তাও তোমাকে পেলাম না। আজ আমি আবারও কুমিল্লা যাব, ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ঠিক একই সময়, দুপুর 3টা। কেন যেন মনে হচ্ছে
আজ তোমার সাথে আমার আবারও দেখা হবে, তোমার অ্যাংরি বার্ড। আজকেই তো পাঠালো। প্লিজ ভাই, 3টা ট্রেনটা কি ছেড়ে দিচ্ছে? ওই যে সাইরা দিছে। এটা আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের আসর রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। সেদিন ভুল নাম্বার দিলে কেন? এগারো দিন আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। আমি তো ভেবেছিলাম তুমি ছেলে ধরা, তাই। আমি ছেলে ধরা? সারাটা দিন একসাথে স্পেন্ড করার পরে তোমার মনে হলো আমি ছেলে ধরা? না, তা না। ছেলে ধরতে পারোনি ঠিকই, মনটা তো ধরেছো। আমি কোনো ছেলে ধরা না, আমি একটা অ্যাংরি বার্ড ধরা। চলো। কোথায় যাব? যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাবো। ট্রেন তো চলে গেল। রিক্সা, বাস, পিকআপ, ট্রলার যা পাই তাতেই যাবো। যেদিকে ইচ্ছা সেদিকে যাবো, আর কিছু না পেলে হেঁটেই যাবো। চলো। আচ্ছা ঠিক আছে, ডান।